বাড়িতে ব্রডব্যান্ড ইউজ করেন, ওয়াইফাই রাউটার লাগানো, কিন্তু বাড়ির বিভিন্ন কোনায় যখন যান তখন সিগন্যাল ড্রপ করে যায়। যাদের বাড়ি অনেকটা বড়, যাদের ফ্লোর অনেক বড়, কমার্শিয়াল বা বড় ফ্ল্যাটে থাকেন, তাদের জন্য হবে আজকের এই ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, আমি দীপঙ্কর আর আপনারা দেখছেন রিভিউ 1। আজকের ভিডিওটা হতে চলেছে সেই সমস্ত আমাদের বন্ধুদের জন্য যাদের বাড়ি অনেকটা বড়, বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম করছেন বা বাড়িতে বসে অনেক প্রয়োজনীয় ইন্টারনেট থ্রু, ব্রডব্যান্ড থ্রু প্রয়োজনীয় কাজকর্ম করেন তাদের জন্য, বা কমার্শিয়াল স্পেস, কমার্শিয়ালে একটা বড় অফিসের মধ্যে অনেক সিস্টেম লাগানো আছে বা তাদেরকে সিগন্যালের প্রবলেম হয় ওয়াইফাই রাউটারের থ্রু, সেইটা নিয়েই হচ্ছে আজকের ভিডিও। আজকে আমরা এমন দুটো প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো যেই প্রোডাক্টটা আপনাদের এই সমস্ত প্রবলেমকে সলভ করে দেবে, একদম সলভ করে দেবে। আপনার বাড়ির ফ্ল্যাট হচ্ছে 2000 স্কোয়ার ফিট, বিভিন্ন জায়গায় গেলে সিগন্যাল ড্রপ হচ্ছে। 3 তলা বাড়ি, বিভিন্ন জায়গায় গেলে সিগন্যাল ড্রপ হচ্ছে। কমার্শিয়াল স্পেস 3-4 হাজার স্কোয়ার ফিটের, বিভিন্ন জায়গায় গেলে সিগন্যাল ড্রপ হচ্ছে। আজকের পর থেকে আর হবে না। এমন দুটো ডিভাইস নিয়ে এসেছি আমরা। চলুন আনবক্সিংও করব, সাথে সাথে প্রোডাক্টটা খুলে আপনাদেরকে দেখাবো কি সেই প্রোডাক্ট দুটো। চলুন দেখে নিই। এই প্রোডাক্টটা আমি আনিয়েছি অ্যামাজন থেকে, আর এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমি নিজের পয়সা দিয়ে কিনে এনেছি ইউজ করব বলে। ইউজ করার পাশাপাশি আপনাদেরকে ডেমনস্ট্রেশন দিয়ে এবং আপনাদের এর সমস্ত তথ্য জানাবো বলেই আজকের আমার এই ভিডিওটি করছি। চলুন আনবক্সিং করে নিই। আর যাওয়ার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। আমার চ্যানেলে এরকম বিভিন্ন প্রয়োজনীয় প্রোডাক্টের রিভিউ থাকে, আনবক্সিং থাকে। আর যারা এই জিনিসগুলো ভালোবাসেন তাদেরকে বলবো একটু বেশি বেশি করে শেয়ার করুন। আর এই প্রোডাক্ট সম্বন্ধে যদি কোনো কিছু জানতে হয় কমেন্ট করুন, লাইক করুন, আমি আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আসুন আনবক্সিং করি। এই হচ্ছে প্রোডাক্ট দুটো, আপনারা দেখে নিন। এটা হচ্ছে নেটগিয়ারের নাইট হক রাউটার, আর এটা হচ্ছে নেটগিয়ারের এক্সটেন্ডার। তো খুলে দেখাই। এটা হচ্ছে নেটগিয়ারের নাইট হক AX1800 ডুয়েল ব্যান্ড রাউটার, আর এটাও হচ্ছে নেটগিয়ারের রিপিটার, এটাও ডুয়েল ব্যান্ড। এটাও 5 GHz আর 2.4 GHz এ কাজ করে। এটা 5 GHz এবং 2.4 GHz এ কাজ করে, এবং দুজনেরই রেঞ্জ হচ্ছে 1500 স্কোয়ার ফিট। চলুন দেখে নিই এই প্রোডাক্টের ভেতরে কি কি আছে। উপরে রয়েছে ম্যানুয়াল। এই হচ্ছে ডিভাইসটি। এই হচ্ছে ডিভাইসটি, নেটগিয়ার নাইট হক, সাথে দিয়েছে অ্যাডাপ্টার। দু ধরনের অ্যাডাপ্টার দিয়েছে এখানে, একটা হচ্ছে ইন্ডিয়ান আর একটা হচ্ছে চাইনিজ অ্যাডাপ্টার। সাথে দিয়েছে ইথারনেট কেবল। এটা গেল রাউটার। এবার চলে আসুন দেখে নিই এটার মধ্যে কি রয়েছে। এটার মধ্যে রয়েছে ম্যানুয়াল সিডি, সাথে একটা ম্যানুয়াল গাইড। আর এই হচ্ছে ছোট্ট প্রোডাক্টটি। দেখতে ছোট এটা, কিন্তু এর রেঞ্জ অসাধারণ। এই হচ্ছে রিপিটার। এই রাউটারটার পিছনে রয়েছে একটা ইথারনেট ওয়ান পোর্ট এবং 4টে ল্যান পোর্ট। এই ওয়ান পোর্টটাও 1000 এবং 4টে ল্যান পোর্টই কিন্তু 1000 করে, মানে গিগা পোর্ট। এই হচ্ছে এটার স্পেশালিটি।
আর এটারও স্পেশালিটি হচ্ছে এটাও ডুয়েল ব্যান্ড, এটাতেও আপনি ইথারনেট ইনপুট করতে পারবেন। আমি দেখাতে বলবো, এখানেও ইথারনেট ইনপুট করতে পারবেন আপনি। তো এটা ইথারনেট ইনপুট করে আইপি কনফিগার করেও চলবে, আর আদারওয়াইজ আপনি এর সাথে পেয়ারিং করে অ্যাজ এ রিপিটারও কাজ করতে পারবেন। এবং A1500 স্কোয়ার ফিট এবং A1500 স্কোয়ার ফিট দুজনকে নিয়ে আমরা 3000 স্কোয়ার ফিটের একটা বাড়িকে কভার করে আপনাদেরকে দেখাবো। এটা আমার একটা দাদার বাড়ি। এই বাড়িটা প্রায় 3000 স্কোয়ার ফিটের। এইটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা লিভিং এরিয়া। এই লিভিং এরিয়াটা মোটামুটি 700 স্কোয়ার ফিট মতন। এরপরে আরও 3খানা বেডরুম আছে, কিচেন আছে, ওয়াশরুম আছে। পুরো বাড়িটাকেই আমরা ওয়াইফাই দিয়ে কানেক্ট করব, মানে ওয়াইফাই জোন ক্রিয়েট করব। চলুন সেটা আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। আমাদের ওয়াইফাই রাউটার ইনস্টল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে ফুল টাওয়ার দেখাচ্ছে, জয়ন্তনাথ ফুল টাওয়ার দেখাচ্ছে। রুম থেকে বেরোচ্ছে ছেলেরা। রুম থেকে বেরোনোর পরে এই দেখুন এখানেও টাওয়ার রয়েছে পুরো। এই রুমটা যেটা আছে, রুমটা 200 স্কোয়ার ফিটের রুম আছে। এটা হচ্ছে কিচেন স্পেস। কিচেন স্পেসেও দেখুন টাওয়ার রয়েছে 3খানা। এটা হচ্ছে ওয়াশরুম গেল। এই দিক থেকে লম্বা বেরিয়ে যাচ্ছে, পরপর 4খানা রুম আছে টোটাল। এই এক একটা প্রতি কটা রুম 200 স্কোয়ার ফিটের। এখানে দেখুন সিগন্যাল উইক হয়ে গেছে। এবার এরা সেট করবে হচ্ছে রিপিটার। যেই রুমটায় সিগন্যাল উইক হয়ে গেছিল সেই রুমে আমরা সেট করে দিলাম রিপিটার। সেট করার পরে দেখুন সিগন্যাল বুস্ট হয়ে গেছে। এটা 5G-তে রয়েছে আর ওটা 4G-তে রয়েছে। তো ওটা 4G বেসিক্যালি 2.4G-তে আছে আর ওটা 5G-তে আছে। এবার দেখুন চেক করে দেখানো হচ্ছে। এই জায়গা থেকে এবার দেখুন ফুল সিগন্যাল আছে। এবার এন্ড পজিশনে পৌঁছে যাবে। এইটা হচ্ছে বিল্ডিংয়ের এন্ড পজিশন। দেখুন এখানে একটা মাত্র 5G সিগন্যাল ড্রপ করেছে। 5G সিগন্যাল একটা ড্রপ করেছে আর 4G সিগন্যালও 4G সিগন্যাল, হ্যাঁ 5G সিগন্যাল এই দেখুন 5G সিগন্যাল একটা ড্রপ করেছে। 4G 2.4G যে সিগন্যাল আছে সেটা অনেকগুলো ড্রপ করেছে। বাট এই যে রাউটার দুটো আমরা ইনস্টল করেছি, রাউটার এবং রিপিটার, এর 5G নেটওয়ার্কটা অনেক স্ট্রং। কারণ হচ্ছে আমরা পুরোটাই 5G-তে কভার করার চেষ্টা করছি। দেখুন এখানে আবার 2.4G যেটা ফুল, সেটা কিন্তু ফুল আছে। 5G-তে কি হয়, সিগন্যালের রেডিয়াসটা কম হয়। 2.4-এ সিগন্যালের রেডিয়াসটা অনেক বেশি হয়, বাট 5G-তে সিগন্যালের পাওয়ার অনেক বেশি থাকে। 2.4-এ সিগন্যালটা আস্তে আস্তে উইক, মানে আপনি যদি ব্যান্ডউইথ ইউজ করেন, ধরে নিন 100 Mbps-এর ব্যান্ডউইথ ইউজ করছেন, 5G নেটওয়ার্কে আপনি যেখানে 5G-র মধ্যে থাকবেন সেখানে আপনি 100-এ 100 অথবা 90 পাবেন। কিন্তু 2.4-এ গেলে সেটা আপনি 30, 40, 25 Mbps-এ ডিভাইড হয়ে যায়। তো 2.4-এর রেডিয়াস বড় হয়, সিগন্যাল স্ট্রেংথটা কম হয়, মানে ব্যান্ডউইথ ট্রান্সফারের ক্যাপাসিটি কম হয়। 5G-তে ব্যান্ডউইথ ট্রান্সফারের ক্যাপাসিটি অনেক বেশি থাকে। এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি ভালো লাগে প্লিজ আপনার বন্ধুদেরকে শেয়ার করুন। যে সমস্ত বন্ধুরা বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম করছেন, যাদের ব্রডব্যান্ড বা ইন্টারনেট না হলে কাজ করাই মুশকিল হয়ে যায়, তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও। তাই রিকোয়েস্ট করবো একটু বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, কমেন্ট করুন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজকের মতন এখানেই শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।